আজকে আমরা এখানে বাংলাদেশকে তুলে ধরেছি, বাংলাদেশের উন্নয়নের কথা তুলে ধরেছি। বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল এবং তা আজকে সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। সুইডেনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত আজ সুইডিশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের অংশগ্রহণে উদযাপিত হল বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী স্টকহোমের স্থানীয় একটি হোটেলে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে ৭০টি দেশের মিশন প্রধান ও কূটনৈতিক, সুইডেন পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, থিঙ্ক ট্যাঙ্ক প্রতিনিধি, সুইডেন ব্যবসায়ী সহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন। স্বাধীনতা ও জাতীয় দিবসের আয়োজিত অনুষ্ঠানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের সকল শহীদ ও বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদের অপরিসীম ত্যাগ তিতিক্ষার কথা উল্লেখ করে বিশেষ এই দিনে তাদের সকলকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের উন্নয়ন নিয়ে বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত 1971 সাল পরবর্তী বাংলাদেশের অবস্থান আর আজকের মধ্যম আয়ে পরিণত হওয়া বাংলাদেশের তারুণ্য, তথ্য প্রযুক্তি আর উন্নয়ন নিয়ে উপস্থিত সকলের মাঝে তথ্য উপস্থাপন করেন। আজকে আমরা তাদের কাছে এই বাংলাদেশকে তুলে ধরেছি এবং আমরা অত্যন্ত গর্ববোধ করছি যে বাংলাদেশ আজ যে উন্নয়নের পথে আছে, বাংলাদেশ যে আজ 2041 সালের স্মার্ট বাংলাদেশ, উন্নত বাংলাদেশ পরিণত হতে যাচ্ছে এবং তার সেই পথে যে আমরা এগিয়ে যাচ্ছি সেটা আজকে আমরা তুলে ধরেছি। অনুষ্ঠানে আগত প্রধান অতিথি সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি বাংলাদেশের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। স্বাধীনতা এবং জাতীয় দিবসের অনুষ্ঠানে বাংলাদেশ সুইডেন বন্ধুত্ব এবং সহযোগিতার কথা স্মরণ করে সেই সম্পর্ক আরও বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন সুইডেনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত। অনুষ্ঠানে নজরুলের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন।